মানুষেরা সবচাইতে বেশি নিরাপত্তায় থাকতে পারে। তারা অলরেডি এখন বুঝে ফেলছে। এই জন্য আমাদের জীবনের সব ফরজের বড় ফরজ এইটা হাতে নেওয়া দরকার। দিন যতদিন কায়েম না হবে ততদিন আমাদের স্বস্তি নেই। এটা কারো কাছে যদি রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমাদের রাজনীতি। এটা যদি কারো কাছে মনে হয় যে এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। কারো কাছে যদি মনে হয় এটা দুনিয়ার কাজ, হ্যাঁ এটাই আমার দুনিয়ার কাজ। কারণ আমার এই কাজ দিয়ে আমি আখেরাত তৈরি করতে চাই। আমি একা না, আমার চাইতে বড় বড় যারা, আমি তাকান সারা লাকুম মিনাদ্দিন মা ওয়াসাবিহি। ওয়াসা মানে কি? শক্তিশালী উপদেশ। আল্লাহ বলেন সারা লাকুম মিনাদ্দিন, আমি নির্ধারিত করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি তোমাদের জন্য আমার দ্বীনকে মা ওয়াসাবিহি। শুধুমাত্র এতটুকু বলে আল্লাহ শেষ করে দেননি। আল্লাহ বলেন আমি শক্তিশালী উপদেশ দিয়েছি নূহকে। হে নবী আপনাকে দিলাম যেমন মুসাকে, ঈসাকে, ইব্রাহিমকে একই নির্দেশ দিয়েছিলাম। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি এই পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন এক একজন নবীর শরীয়ত ছিল আলাদা আলাদা, কিন্তু দ্বীন ছিল এক। আমার কথা বুঝেন? পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠালেন প্রত্যেকটি নবীর দ্বীন ছিল এক, কিন্তু শরীয়ত আলাদা আলাদা। এটা বোঝাতে গিয়ে আমি তাফসীরে একটা উদাহরণ পেয়েছি। এই এদিকে তাকান। একজন বাড়িওয়ালা 5 জন কর্মচারী রেখেছে, এক একটা কর্মচারীর কাজ আলাদা আলাদা। মালিক কয়জন? আরো জোরে। কিন্তু কাজ যাদেরকে 5টা কর্মচারী আলাদা আলাদা দিয়েছে, প্রত্যেকটা অর্ডারের উপরে মালিকের যেহেতু হুকুম আছে, প্রত্যেকটা হুকুমের দাম আছে না নেই? তারা তো প্রত্যেকেই মালিকের কর্মচারী। কাজ এক একজনকে এক একটা ভাগ করে দিয়েছে। কেউ বাজার করবে, কেউ বাড়ি ঘর ঝাড়ু দেবে, কেউ দারোয়ানি করবে। আল্লাহ পাক বলেন আমি মালিক, আমি দ্বীন একটাই পাঠিয়েছি, কিন্তু এক এক নবীর শরীয়তে জীবন বিধানের ভেতরে আলাদা আলাদা নিয়ম দিয়েছিলাম। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন, আদমকে সে শরীয়ত দেয়নি। হযরত ঈসাকে যে শরীয়ত দিয়েছে, মুসাকে সেটা দেয়নি। কিন্তু লক্ষণীয় বিষয় একটা, যত নবী এসেছে দ্বীন সবার কিন্তু এক ছিল। আর সবাইকে আল্লাহ নির্দেশ দিয়েছে আনাকিমুদ্দীন, দ্বীন কায়েম করো। তাফসীরে আমি 2টা জিনিস এখানে আরো ফলো করে পেয়েছি। এইদিকে তাকান। দ্বীন যতদিন পর্যন্ত কায়েম না হবে তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এলাকায়, আবার শুনুন, দ্বীন যতদিন কায়েম না হবে তোমার এলাকায়, তোমার ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, যতদিন পূর্ণাঙ্গ দ্বীন কায়েম করা সম্ভব হবে না, ততদিন পর্যন্ত যতটুকু দ্বীন আছে অতটুকুই টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা লাগবে। না আমি বোঝাতে পারিনি, এটা একটু কঠিন। দ্বীন এখনো বাংলাদেশে যেহেতু কোরআনের 500 আইন আছে, একটাও কায়েম নেই। আছে? হ্যাঁ, কিছু কিছু আছে হালকা। এই যে পারিবারিক আইন, যেটা বিবাহ শাদী, এটা ইসলাম থেকেই হয়। আমাদের জমি জায়গা বন্টন, এটা ইসলাম থেকেই হয়। এটা কথা বলছে না কেন? নাকি অন্য কোন নিয়ম নীতি মেনে করি আমরা? হ্যাঁ, সে ব্যক্তিগত কিছু মানুষ আলাদা আলাদা করতে পারে, সেটা আলাদা। কিন্তু আমরা অধিকাংশ মানুষ অন্তত পারিবারিক জীবনী আইনগুলো এখনো আছে। তাহলে যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ দ্বীন এই দেশে কায়েম না হবে, ততদিন পর্যন্ত অন্তত যতটুকু দ্বীন আছে এইটাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা লাগবে। এখন সেইটাও যদি হাত ছাড়া হয়ে যায়, ওরা যে 318 পৃষ্ঠার রিপোর্ট দিয়েছে, পুরাটা পড়ে আমি নিজের এই ছোট মাথায় পেয়েছি প্রায় 13টা কোরআনের আয়াত ওরা পাল্টিয়ে দিয়েছি। এগুলো মানলে নাকি অবিচার হবে, বৈষম্য হবে। ইসলাম মানলে যদি বৈষম্য হয়, তাহলে কোন ধর্ম মানলে বৈষম্য দূর হবে বলেন তো দেখি? পৃথিবীর অন্যান্য ধর্মের কিতাবগুলো একটু টাচ করেন। ইহুদিদের ধর্ম আছে, খ্রিস্টানদের ধর্ম আছে, মুশরিকদের ধর্ম আছে, বৌদ্ধদের ধর্ম আছে। এদের ধর্মীয় গ্রন্থগুলো যতটুকু পারেন পড়েন। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটু টাচ পেয়েছিলাম, ওরা সবগুলো জায়গায় বৈষম্যের শিকার করে আছে। ওদের মেয়েদেরকে বিবাহের সময় যা দিয়ে দেয় ওইটাই শেষ, অথচ বিবাহের সময় মেয়েদের বাড়িতে, বিবাহের সময়
মেয়ের বাড়িতে মেয়ের বাবার কাছ থেকে ছেলে পক্ষের লোক যদি একটা পানও তার সন্তুষ্টি ছাড়া খায়, এইটাও পায়খানা খাওয়ার মতো হারাম। যেটা আমরা এই যে বরযাত্রী বলে চালিয়ে দেই, কোথায় পেয়েছেন ভান্ডার? এটা হিন্দুদের থেকে এসেছে এই বরযাত্রীর নিয়ম। মুসলমানদের বিয়েতে কোনো বরযাত্রী যাবে না, মুসলমানদের বিয়েতে হবে অলিমা। আর অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? হ্যাঁ, ছেলের বাড়ি। এলাকায় কি বরযাত্রী যাওয়ার সিস্টেম আছে? এটা বন্ধ করা লাগবে। কোন বাড়িতে এখন আর বরযাত্রী যাওয়া যাবে না, কারণ মেয়েদের সম্মান মর্যাদা নবীজি নিজে এত বাড়িয়ে দিয়েছেন। বিশ্ব নবী যতগুলো বিয়ে করেছিলেন তার চারটা মেয়ে তিনি বিয়ে দিয়েছেন, একটাকেও তিনি বরযাত্রী খাওয়াননি। উনি করেছেন নিজে অলিমা, জামাইদেরকেও করিয়েছেন অলিমা। কারণ আজকে থেকে তওবা করেন, আমরা বরযাত্রীর দাওয়াত পেলে আর যাবো। আমার সাথে একটা ছেলে থাকে, বলছে হুজুর এই ওয়াজ আর 2 দিন পরে করবেন, আমার বিয়েটা হয়ে যাক। ওটা আমি জায়েজ করবো না, আজকে থেকে হারাম। এতদিন নাই না জেনে খেয়েছি, এখন আমরা আর খাবো? বরযাত্রী যাবেন? অলিমা করেন, আমি রাজি আছি, দরকার 5 দিন ধরে খাওয়ান, অসুবিধা নেই। সম্মানিত মা বোনেরা, আপনাদের এই জায়গায় নারী কমিশন হাত দিয়েছে। কত সম্মান আল্লাহ কোরআনে কারিমে নবীজির হাদিসে সূক্ষ্ম ভাবে আল্লাহ দিয়েছেন। যদি আপনার নিজের সম্মান আপনি বুঝতেন, নিজের এই মর্যাদা ফিরে পাওয়ার জন্য আন্দোলন করতেন। আর ওরা কি কমিশন বানিয়েছে, নারীদের আরো ঠকিয়েছে। ওরা বলে যৌনকর্মী যারা তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। ওরা শ্রমিক হয় কি করে? কালকে তো ডাকাত হয়েছে, পুলিশকে বলবে যে ভাই স্যার আমরাও শ্রমিক, আমাদের কম কষ্ট নেই ডাকাতি করতে। কি ডাকাতি করা কষ্ট না? তারাও তো তাদের কাজের স্বীকৃতি চাইবে ইউনূস সাহেবের কাছে যে আমাদেরকেও স্বীকৃতি দেন, আমরাও শ্রমিক, আমাদেরও ঘাম ঝরে। এটা না করে যদি ওনারা এই যে 1 লক্ষ যৌনকর্মী আছে সারা বাংলাদেশ মিলে সরকারি জরি, এই 1 লক্ষ মানুষকে, ওই মানুষগুলো সরকারি ভাবে যারা টাকা বিভিন্ন জায়গায় ব্যাংকে পড়ে থাকে, ছাপা পড়ে যায়, কেউ জানে না, ওই টাকাগুলো নিয়ে নিন। যাকাতের মাধ্যমে হোক, এককালীন দানের মাধ্যমে, এটা জোর করে নিন। দরকার টাকা পড়ে থাকবে কেন? তাইলা এখন দৌলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, আল্লাহ বলেন আমি চাই না এক জায়গায় অত সম্পদ টাকা পয়সা জমা হয়ে থাক, এটা ছড়িয়ে যাক, এটা কাজে লাগুক। সুতরাং এই টাকাগুলো আমার মনে হয় রাষ্ট্রীয় ভাবে সব আদায় করে 1 লক্ষ মেয়েদের পুনর্বাসন করা দরকার। কেউ কথা বলেন না কেন? 1000 করে গরু কিনে দেন, 5টা ছাগল কিনে দেন, অথবা সেলাই মেশিন কিনে দেন, এমব্রয়ডারি করার জায়গা করে দেন। ওরা নিজেরা হালাল কর্মজীবন তৈরি করে সংসার করে দুনিয়ায় সম্মানের সাথে বেশি থাক। খুব বেশি মাত্র 1 লাখ আছে সারা বাংলাদেশ মিলিয়ে। গোপনে যেগুলো আছে ওগুলো বাদ দিলাম। এই কাজ আপনারা কোন নিয়মে লিখলেন? এটা কোরআনের বিরুদ্ধে আছে, এমনকি মানব অধিকারেরও বিরুদ্ধে। যারা এই যে রাজবাড়ী গোয়ালন্দ ঘাটে যারা কাজ করছে, যশোরে কাজ করছে, নারায়ণগঞ্জে কাজ করছে, এই মানুষগুলো যারা যায় এখানে, এরা কি মানে নিয়ম নীতি মেনে যায়? আপনারা ওসব বুঝবেন না, আপনাদের বলার দরকার। এই কাজগুলো যারা করছেন কিছুদিন পরে দেখবেন এদের এইডস হবে। আপনি তো একটা জাতিকে ধ্বংস করার রাস্তায় নামিয়ে দিচ্ছেন। আমি আরো নিচে নামতে পারতাম, নামলাম না। বাস্তবতা এটাই, মেয়েদের যে সম্মান ওরা আসলে বোঝে না। ওরা নিজেরা তো আমার মনে হয় মেয়ে না। ওদের যে 10 জনের চেহারা দেখলাম টিভির পর্দায়, 1 টাকা আমার মেয়ে মনে হয় না। মেয়েদের তো একটা কাটিং কুটিং থাকে, কোন কাটিং এর মেয়ে লোক? এখানে যারা পুরুষ মানুষ আছে, আমার মনে হয় আমি আওয়াজ দিলাম যে পুরুষ যারা পুরুষ প্যান্ডেলে আসেন, মহিলা যারা মহিলা প্যান্ডেলে যান, আর যারা যে বিড়ি খেয়ে বেড়াচ্ছে, ওরা কি? ওরা পুরুষও না মহিলাও না, ওরা কি? হিজড়া। আমার মনে হয় 10 জন যে কমিশনে আছে এগুলো একটা মেয়ে লোকও না, পুরুষও না, ওই হাফ। এই জন্য ওটা পাল্টা রিপোর্ট দিয়েছে। এদের রিপোর্ট মানা তো দূরের কথা, এই কমিশনই বাংলার মানুষ মানে না। এই কথা বলেন এখানে,
আমাদের কমিশন যদি মেনে